স্বামী জাহান্নামী হলে তার স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে সেই স্ত্রীকে কে পাবে? স্বামী জাহান্নামে গেছে আর স্ত্রী জান্নাতে আছে, তাহলে এই স্ত্রী কে পাবে? স্বামী তো আর পাচ্ছে না, কারণ সে জাহান্নামে। অথবা একজন মেয়ের একাধিকবার বিয়ে হয়, দেখা যায় যে 3 জায়গায় কি 4 জায়গায় বিয়ে হয়েছে, এরকম তো হয়, স্বামী মারা গেছে অথবা তালাকপ্রাপ্ত হয়ে গেছে ইত্যাদি, যে কোনো কারণে 3 থেকে 4 জায়গায় বিয়ে হয়েছে। এবং যে স্বামী 3 থেকে 4 জায়গায়, এই 4 জন স্বামী জান্নাতি, আবার স্ত্রীও জান্নাতি, তাহলে এই স্ত্রীকে কে পাবে? জটিল কিন্তু বিষয়টা, কারণ 4 জন স্বামী একই সাথে জান্নাতি হয়ে গেছে আর একজন মাত্র স্ত্রী, কে পাবে তাহলে? এখানে যদিও আলেমদের ভেতরে মতভেদ আছে যে শেষে যে বিয়ে করছে সে পাবে। সবচেয়ে সহজ কথা হচ্ছে, জান্নাত এমন জায়গা, ইহকাল আর পরকালে পার্থক্য আছে। যারা কোরআন হাদিস রিসার্চ করে তারাই কথাটা খুব ভালো বুঝবে। ইহকাল এবং পরকালে পুরাই পার্থক্য। মানে কোনো ব্যক্তি যদি জান্নাতে যায়, আল্লাহ পাক বলছেন সে সফল হয়ে যাবে, তার কোনো প্রেশানি থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, এবং সেখানে যে সে যা চাইবে তাই পাবে, তার মনে কোনো কষ্টই থাকবে না, সামান্যও অসন্তুষ্টি থাকবে না। তাহলে এখন বুঝেন কেমন জায়গা। ওই জায়গায় আল্লাহ পাক যেটা ভালো মনে করেন ওই স্ত্রীর জন্য তাকেই দিয়ে দিবেন। বলবেন তাহলে বাকিরা কি হবে? বাকিরা বিষয় না, বিষয়টা হচ্ছে ওই জায়গাটা এমন যে আপনি যা চাইবেন তাই যেহেতু পাবেন, ওরকম স্ত্রী আল্লাহ 1 কোটি বানাতে পারেন, হুবহু 1 কোটি বানাতে পারেন, এবং হুবহু মেন্টালিটিও দিয়ে দিতে পারেন, মন মানসিকতাও দিয়ে দিতে পারেন। আপনি বুঝবেনই না যে এইটা অন্য স্ত্রী, এইটা একটা আলাদা জিনিস। ওরকম হাজার হাজার বানিয়ে দিবেন আপনাকে। এই দুনিয়ায় আপনি কোনো একটা মেয়েকে মনে করেন পান নাই, খুব পছন্দ ছিল, ওরকম কোটি কোটি বানিয়ে দিবেন, আর ওটা মনেই পড়বে না, কারণ হুর দেখলেই তো আপনি পাগল হয়ে যাবেন যে কি আর কির জন্য। হ্যাঁ, তার মানে ওই জায়গাটা সম্পূর্ণ ভিন্ন। এই জন্য উচিত হচ্ছে এগুলো বিষয় না, বিষয় হচ্ছে নিজের আমলকে দুরস্ত করা, নিজের আমল আখলাককে সুন্দর করা, তাহলে দেখবেন যে সৌন্দর্য এসে গেছে। আচ্ছা, লুডু বা ক্যারাম খেলা কি হারাম? এই যে লুডু খেলা হয়, তারপরে ক্যারাম খেলা হয়, এই বিশ্বের বেশিরভাগ আলেমের মত হচ্ছে লুডু এবং ক্যারাম এটা খেলা জায়েজ নাই, কারণ এটা মানুষের ভেতরে আসক্তি তৈরি করে, একঘেয়েমি তৈরি করে, এটা খেললে বারবার খেলতে মনে চায়। আর বাজি তো জায়েজই নাই, তারপরেও এটাতে শারীরিক কোনো কসরত নাই, ব্যায়াম হয় না। বিভিন্ন দিক বিবেচনা করে লুডু এবং ক্যারাম তারা বলে সম্পূর্ণ নাজায়েজ। এটা হচ্ছে এই যে আমরা জানি যে হারাম 2 ধরনের, মাকরু 2 ধরনের, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। এইটা হচ্ছে মাকরুহে তাহরিমির অন্তর্ভুক্ত, মানে হারামের নিকটবর্তী। তাহলে এটা যাব কেন? খেলা যাবে না। মৃত দিবস বা জন্মদিন পালন করা যাবে কি না? মৃত দিবস জন্মদিন পালন করা যাবে না। এই বিশ্বের বেশিরভাগ ইসলামিক স্কলার তারা বলে মৃত দিবস অথবা জন্মদিন পালন করা সম্পূর্ণরূপে হারাম। তবে এই দিনগুলো পালন করার ক্ষেত্রে আপনি কোন পদ্ধতি অবলম্বন করতেছেন সেইটা হচ্ছে আসল বিষয়। যেমন নতুন বছর শুরু হয়েছে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার জন্য পরবর্তী বছরটা ভালো যায়, এটা তো জায়েজ, এইটা তো ওইটাকে কেন্দ্র করে পালন করা না। কিন্তু আমরা যেটা করি, পহেলা বৈশাখ আসলে ওই পান্তা নিয়ে ইলিশ মাছ নিয়ে একেবারে গাছের গোড়ায় যাওয়া শুরু করি, বট গাছের নিচে, সরাসরি এটা পালন করি, জায়েজই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন যে মদিনার মানুষেরা 2টো দিন পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 2 দিন চলবে না, বাতিল। উনি বুঝতে পারলেন যে কি পালন করতেছে। উনি বললেন আমি 2টো দিন দিচ্ছি, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই 2টো দিন তোমরা পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি বলতেন যে তোমাদের 2 দিন আছে ভালো করো, আমার 2 দিন দিলাম, এই 4 দিন, তাহলে আমরাও পহেলা বৈশাখ পাইতাম, 16ই ডিসেম্বর পাইতাম, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, কত যে দিবস আছে সব পাইতাম। আচ্ছা, গায়রত আসলে কি? গায়রত গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে গায়রত। আমরা জানি না গায়রত বিষয়টা কি।
গায়রত মানে হচ্ছে আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রত কেমন ছিল, সাহাবীদের গায়রত কেমন ছিল, এটা বুঝলেই বুঝতে পারবেন আমাদের গায়রতের দশা কি। আল্লাহ রসুলের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর হাবিবের কাছে আছেন। এই সময় বললেন, হুজুর, আমার যে স্ত্রী, আমার স্ত্রী যদি অন্য পর পুরুষের সাথে কথা বলে আর আমি যদি দেখি সামান্য সময়ের জন্য, তাহলে তরবারি বের করে ওর কল্লা আলাদা করে ফেলব। বুঝেন, অন্য পুরুষের সাথে যদি আমার স্ত্রী কথা বলে তার কল্লা নামায়া দেব। সাহাবীরা অবাক হয়ে গেলেন, সামান্য একটু কথা বললেই কল্লা আলাদা করে ফেলবে। ওনারা আল্লাহু আকবার বলে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আশ্চর্য হচ্ছ আমার মুআজ ইবনে জাবালের কথা শুনে? আশ্চর্য হওয়ার কিছু নাই। মুআজ ইবনে জাবাল যতটা আত্মমর্যাদাবোধ, আমি তার চেয়ে বেশি আত্মমর্যাদাবোধ, আর আমার ভেতরে যতটা গায়রত আছে আমার আল্লাহর ভেতরে তার চেয়ে বেশি গায়রত আছে। মানে সাহাবীদের গায়রত এমন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করছে, আপনার স্ত্রী কেমন আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার রক্তটা যদি হালাল হতো, আমার এই তরবারি দিয়ে তোমার কল্লা দ্বিখণ্ডিত করে ফেলে দিতাম। মানে মুসলমানকে তো মারা যাবে না, বুঝানোর জন্য বললেন যেটা কত বড় মারাত্মক। আমার স্ত্রী কেমন আছে তোমার জিজ্ঞেস করা লাগবে কেন, এটা উনি বুঝালেন। শুধু কি তাদের ভেতরে এরকম ছিল? এক মুশরিক তার উটকে জবেহ করে দিয়েছে। একজন জিজ্ঞেস করলো, উটকে জবেহ করলেন কেন? এটা বিক্রি করলে অনেক টাকা হতো, টাকা তো পেতে পারতেন। বলে, দেখো, এই উটের উপরে আমার মেয়ে লোকেরা বসেছে, আমার স্ত্রীরা বসেছে। এই উট যদি আমি বিক্রি করি, অন্য মানুষেরা এই উটের উপরে বসবে, সুতরাং আমি এটাকে জবেহ করে দিলাম, প্রয়োজন নাই। এত আত্মমর্যাদা ছিল তাদের ভেতরে। আর আমার স্ত্রী, আমি মানুষটা দেখাই, দেখো আমার স্ত্রী কত সুন্দর দেখা যায়। নিজের কাছে আমি যেটা বুঝি যে আমার যে স্ত্রী হচ্ছে, আমি স্বাভাবিকভাবে বলি, মনে করেন আমার যে স্ত্রী, আমি কেন অন্যকে দেখাবো? আমার স্ত্রী শুধু আমার, যেটা আমার শুধু আমার, এবং অন্য কারোর কাছে সে হেসে হেসে কথা বলবে, এটা আমার জন্য খুব মারাত্মক লাগবে। আমি স্বাভাবিকভাবে যেটা বুঝি, কেমন আমার স্ত্রী কেন অন্যের সাথে হাসাহাসি করে কথা বলবে, অন্যের সাথে এই মানে যে অবাধ মেলামেশা, কোনোই ব্রেক নাই। খারাপ লাগে না? এটা সবার কাছেই খারাপ লাগে আমার সম্ভবত। কঠিন অবস্থায় তো এরা শুধু এই অবস্থা না, এমন পর্যায়ে চলে যায় যেটা খুবই মারাত্মক, খুবই মারাত্মক। এই জন্য আসলে সন্তানদেরকে পড়ানোর ক্ষেত্রেও খুবই কঠিন এই বর্তমানে এতে। এই জন্য এই যে 16 বছর হলেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। 18 বছর ওইটা একটা ভিন্ন জিনিস। এইটা 18 বছর কিন্তু মেয়েদের হওয়াই লাগবে, এটা কিন্তু বাধ্যতামূলক না। 16 বছর হলে মেয়েকে বিয়ে দিতে পারবেন। আচ্ছা, আর কয়েকটা প্রশ্ন আছে এই পৃষ্ঠায়। সন্তান ভূমিষ্ঠ হলে খেজুর দিয়ে তাহনিক করা কি সুন্নাহ দ্বারা প্রমাণিত? সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন খেজুর দ্বারা তাহনিক করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তার মানে করবেন। শিশুর জন্মের পর কি কি করতে হয়? যখন সহবাস করা হয় তখন সহবাসের দোয়া পড়তে হয়। এরপরে যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়, ছেলে হোক মেয়ে হোক, আলহামদুলিল্লাহ বলতে হয়। এরপরে যখন চলে আসছে সন্তানটা, তার জন্য দোয়া করতে হয়, তার কল্যাণের জন্য, বদনজর থেকে বাঁচার জন্য। এরপরে 7 দিনের দিন, তারপরে তাহনিক তো আছেই, তাহনিক করতে হয়, তারপরে আজান দিতে হয়। বিশেষ করে 7 দিনের দিন তার একটা সুন্দর নাম রাখতে হয়, আকিকা করতে হয়, মাথার চুল কেটে সেই সম পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য আল্লাহ রাস্তায় সাদাকা করে দিতে হয়। এই যে কাজগুলো, এগুলো করা উচিত, এগুলো করি না। অথচ বিভিন্ন শিরক আর বিদআতি কাজ আছে, সেগুলো ঠিকই করি। আবার বড় হলে জন্মদিনও পালন করি, এগুলো করা ঠিক না। আচ্ছা, এরপরে মেয়ে বাচ্চা হলে আজান দিতে হবে কিনা? মেয়েরা কি আজান দিতে পারবে? যদি মেয়ে বাচ্চা হয় তাহলে আজান দেওয়া যাবে কিনা? ছেলে হোক মেয়ে হোক আজান দেওয়া যাবে। তবে আজানের যে বিষয়, এটা কিন্তু খুব শক্তিশালীও না। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই হাদিসগুলোকে দয়ীফ বলছেন। দয়ীফ মানে হচ্ছে দুর্বল হাদিস। তবে যেহেতু অনেকগুলো হাদিস
দঈফ হাদিস বর্ণিত হয়েছে, অনেকগুলো যদি দুর্বল হাদিস বর্ণিত হয় তাহলে তার উপর ভিত্তি করে আমল করা যায়। তার মানে আজান দেয়া এটা করা যেতে পারে, কিন্তু একেবারেই যে বাধ্যতামূলক তা না। জাকাতের টাকা নিজ আত্মীয় স্বজনকে দেয়া যাবে কিনা? জাকাতের যে অর্থ আমরা মনে করি নিজ আত্মীয় স্বজনকে দেয়া যায় না, কথাটা সম্পূর্ণ ভুল। আপনার ভাই বোন, এরপরে আশেপাশের যারা গরিব প্রতিবেশী, অথবা আপনার নিজ দায়িত্বে নাই এমন যে কাউকে দিতে পারবেন। আপনার সন্তানকে দিতে পারবেন না, কারণ আপনার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনি পালন করতেছেন, আপনার স্ত্রী দায়িত্ব আপনি পালন করতেছেন, আপনার আব্বা মার দায়িত্ব আপনি পালন করতেছেন, তাদের দিতে পারবেন না। কিন্তু আপনার যার একটা ভাই আছে, সে আলাদা বসবাস করে, তার আলাদা সংসার আছে, তাকে দিতে পারবেন। অবস্থা হচ্ছে যদি 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ অর্থ তাদের কাছে নাই, তাহলেই তাদের দেয়া যাবে। এটা হচ্ছে, আর এই অবস্থা যাদেরই আছে তাদেরকেই দেয়া যাবে।